প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। এখন আমি তোমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যোগ দিচ্ছি সাধন মণ্ডল সরকারি শিক্ষা গণিত কাছাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়। আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোকপাত করব এবং ত্রিকোণমিতিক অনুপাতের যে সমস্যাগুলি আছে সেগুলো কিভাবে সমাধান করবে সেটা দেখব। তা প্রথমে মনে করি এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বি এ সি কোণ এর সাপেক্ষে অর্থাৎ বি এ সি কোণ থেকে আমরা যদি সূক্ষ্মকোণ বিবেচনা করি তাহলে এই বি এ সি কোণের সাপেক্ষে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা পাবো সেগুলো হচ্ছে সাইন থিটা, কোসেক থিটা, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা এবং কট থিটা। এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই অনুপাতগুলো বের করতে হলে তোমাদের আগে জানতে হবে এই ত্রিভুজের ভূমি কোণটা, লম্ব কোণটা এবং অতিভুজ কোণটা। এখানে দেখো প্রদত্ত কোণ যদি বিএসি থিটা হয় তাহলে এই থিটা কোণের বিপরীত যে বাহু সেটা হবে লম্ব বা বিপরীত বাহু। এবার সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। এবার সমকোণ এবং সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু সেটা হবে ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে তোমরা বুঝলে লম্ব কোণটা, অতিভুজ কোণটা এবং ভূমি কোণটা থিটা কোণের সাপেক্ষে। তাহলে এখান থেকে দেখো যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা পাবো সেগুলো সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি। বিসিটা হচ্ছে লম্ব, এসি অতিভুজ। cos থিটা সমান কি হবে দেখো তো? cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিটা হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। এবি বাই এসি অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এবার দেখো ট্যান থিটা সমান হবে লম্ব বাই ভূমি, লম্ব বিসি আর ভূমিটা হচ্ছে এবি। বিসি বাই এবি। বিসিটা হচ্ছে লম্ব আর এবিটা হচ্ছে ভূমি। তাহলে কোসেক থিটা সমান কি হবে? এসি বাই বিসি অর্থাৎ অতিভুজ বাই লম্ব। সেক থিটা সমান দেখো এসি বাই এবি অর্থাৎ অতিভুজ বাই ভূমি। আর কট থিটা সমান হবে এবি বাই বিসি। এবিটা হচ্ছে ভূমি
সমান অতিভুজ বাই ভূমি, cot থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে এই যে ত্রিকোণমিতিক 6টা অনুপাত, এইগুলো দিয়ে আমরা দেখি গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করা যায়। তোমাদের কাছে নিশ্চয় বই খাতা আছে, বই খাতাটা তোমরা খোলো এবং তোমরা দেখো অনুশীলনী 9.1 এর 2 নম্বর সমস্যা, sin এর সমান 3/4। দেখো দেওয়া আছে 2 নম্বর সমস্যা, sin এর সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে দেখো sin a সমান দেওয়া আছে 3/4। দেখো এটার সমাধান কিভাবে করা যাবে। দেখো একটা সমকোণী ত্রিভুজ, এখানে দেখো সূক্ষ্মকোণটা দেওয়া আছে থিটা সমান a b c, বিটা যদি সমকোণ ধরি তাহলে এখানে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে তোমাদের এখানে নির্ণয় করতে হবে cos θ এর মান, tan θ এর মান, cosec θ এর মান, sec θ এর মান এবং cot θ এর মান। এই মানগুলো তোমাদের বের করতে হবে। অর্থাৎ একটা মান দেওয়া আছে sin a, তাহলে দেওয়া আছে দেখো কি দেওয়া আছে sin a সমান 3/4। তাহলে sin সমান আমরা কি জানি, sin সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে 3টা হচ্ছে লম্ব আর 4টা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে লম্ব BC সমান 3 আর দেওয়া আছে অতিভুজ। অতিভুজ AC সমান 4। অতিভুজ AC সমান দেওয়া আছে 4 আর BC সমান 3। এখন আমাদের দরকার AB এর মান, অর্থাৎ ভূমি এর মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো তো পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো, AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান AC স্কয়ার। তাহলে এখান থেকে AB স্কয়ার সমান দেখো কি পাবো, AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। AC এর মানটা দেওয়া আছে দেখো, AC সমান 4 স্কয়ার আর BC সমান দেওয়া আছে 3 স্কয়ার। 16 বিয়োগ 9, 16 থেকে 9 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো হচ্ছে 7। সুতরাং AB সমান √7। তাহলে AB সমান পাচ্ছি আমরা √7। তাহলে আমাদের দেখো লম্ব, ভূমি, অতিভুজ সবগুলো এখন জানা। তাহলে আমরা এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বাকিগুলো আমরা বের করতে পারবো। দেখো বাকিগুলো আমরা কিভাবে বের করতে পারবো। দেখো sin দেওয়া আছে, তাহলে cos θ
থিটা বলতে কি কোণ, cos এর সমান এখানে কি হবে ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি এখানে AB আর অতিভুজ AC। AB এর মান √7 আর AC এর মান 4। এবার দেখো tan A সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব BC, ভূমি AB, BC এর মান 3 আর AB এর মান √7, তাহলে tan এর সমান 3/√7। এবার দেখো cosec A, cosec সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ এখানে AC আর লম্ব BC, AC এর মান 4 আর এখানে BC এর মান 3। এবার দেখো sec থিটা অর্থাৎ sec A, sec এর সমান হবে AC বাই AB, অতিভুজ বাই ভূমি, এখানে দেখো AC এর মান দেওয়া আছে 4 আর AB √7। আমাদের আরেকটা মান বাকি আছে, দেখো cot A, ভূমি বাই লম্ব, এখানে ভূমি দেখো কত আছে AB, লম্ব BC, এখানে AB এর মান √7 আর BC এর মান হচ্ছে 3। তাহলে আমাদের যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত cos θ, tan θ, cosec θ, sec θ এবং cot θ এর মান আমরা বের করলাম। দেখো cos এর মান √7/4, tan এর মান 3/√7, cosec এর মান 4/3, sec এর মান 4/√7, cot এর মান √7/3। তাহলে একটা মান দেওয়া থাকলে আমরা অন্য মানগুলো বের করতে পারি ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে। এবার দেখো সমস্যা 3 কি বলা আছে। দেখো সমস্যা 3 দেওয়া আছে 15 cot A সমান 8, দেওয়া আছে 15 cot A সমান 8। যদি হয় তাহলে sin A এবং sec A এর মান বের করো। sin A ও sec A এর মান বের করো। তাহলে দেখো এটা সমাধান কিভাবে করা যাবে। আছে 15 cot A সমান 8, দেওয়া আছে 15 cot A সমান 8, সুতরাং এখান থেকে লেখা যাবে cot A সমান 8/15। দেখো আমরা একটি সমকোণী ত্রিভুজ বিবেচনা করি। এখানে দেখা দেওয়া আছে এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, আমরা জানি cot এর সমান লম্ব বাই ভূমি বাই লম্ব, cot এর সমান ভূমি বাই লম্ব। তাহলে এখানে 8 হচ্ছে ভূমি
আর 15 লম্ব। দেখো এখানে ভূমি AB সমান h আর লম্ব BC সমান 15। এখন থেকে আমাদের অতিভুজের মানটা বের করতে হবে, অর্থাৎ AC এর মান। তাহলে দেখো তো ABC সমকোণী ত্রিভুজ হতে পাই। তাহলে ABC সমকোণী ত্রিভুজ হতে আমরা কি পাবো? দেখো যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো তো AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AB এর মান দেখো দেওয়া আছে 8 এর স্কয়ার প্লাস BC সমান 15 এর স্কয়ার। 2864 আর 15 এর স্কয়ার করলে 2 to 5, তাহলে কত হচ্ছে 289। AC সমান দেখো কত হবে √289 অর্থাৎ 17। AC সমান কত হচ্ছে 17। তাহলে এখানে আমাদের AC এর মান বের হয়ে গেছে। এখন sin এর সমান আমরা কি জানি? sin সমান লম্ব বাই অতিভুজ। এখান থেকে বের করা যাবে। দেখো sin সমান লম্ব বাই অতিভুজ। এখানে দেখো লম্ব হচ্ছে BC আর অতিভুজ AC। BC এর মান এখানে 15 আর AC এর মান 17। এবার দেখো sec সমান অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ AC আর ভূমি AB। AC এর মান 17 আর ভূমি 8। তাহলে এখান থেকে দেখো আমরা সহজে এই চিত্র থেকে sin A এবং sec এর মান বের করতে পারলাম। এরপরে দেখো সমস্যা 4। তোমরা দেখো বইটা দেখো। দেখো সমস্যা 4 দেওয়া আছে ABC সমকোণী ত্রিভুজ C-কোণ সমকোণ। ABC সমকোণী ত্রিভুজের C-কোণ সমকোণ। AB সমান 13 সেন্টিমিটার BC সমান 12 সেন্টিমিটার। BC সমান 12 সেন্টিমিটার। ABC কোণ সমান থিটা। ABC কোণ সমান থিটা হলে sin থিটা cos থিটা ও tan থিটার মান বের করব। হলে sin থিটা cos থিটা ও tan থিটা এর মান বের করব। sin cos tan। তাহলে দেখো এখানে দেওয়া আছে সমাধান
এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে দেখো প্রদত্ত কোণ আমাদের দেওয়া আছে সিকোণ সমকোণ এবিসি কোণ সূক্ষ্মকোণ থিটা থিটা এবিসি কোণ থিটা। তাহলে দেওয়া আছে কি দেখো এখানে দেওয়া আছে এবি সমান 13 সেন্টিমিটার। এখানে এবি সমান দেখো অতিভুজ 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। বিসিটা হচ্ছে ভূমি। তাহলে দেখো তো আমাদের এখন লাগবে কি লম্ব সমান, অর্থাৎ এসি সমান কত এটা আমাদের বের করতে হবে। এখন এবিসি সমকোণী ত্রিভুজ হতে পারে। এখন দেখো এখানে কি হবে এসি স্কয়ার সমান লেখা যাবে এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। এবি এর মান দেওয়া আছে দেখো 13 মাইনাস বিসি এর মান 12। তাহলে 13 এর স্কয়ার করলে 170 বিয়োগ 12 এর স্কয়ার করলে 144। তাহলে দেখো মাইনাস করলে কত পাওয়া যাবে 525। সুতরাং এসি সমান আমরা কত পাবো 5। তাহলে এসি সমান 5। তাহলে আমাদের দেখো লম্ব এসি সমান 5। এবার আমাদের যে মানগুলো বের করতে হবে দেখো এখানে sin থিটা, sin সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব এসি আর অতিভুজ এবি। এসি এর মান এখানে 5 আর অতিভুজ 13। তাহলে sin থিটা সমান 5/13। এবার দেখো cos থিটা, cos সমান কি হবে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি দেওয়া আছে দেখো বিসি ভূমি আর অতিভুজ এবি। তাহলে বিসি এর মান এখানে 12 আর এবি এর মান 13। আরেকটা মান বের করতে হবে tan থিটা। দেখো তো tan থিটা সমান কত হবে tan সমান লম্ব বাই ভূমি। এখানে লম্ব এসি আর ভূমি হচ্ছে বিসি। এসি এর মানটা দেখো 5 আর বিসি এর মান 12। তাহলে দেখো এখানে sin থিটা cos থিটা এবং tan থিটার মান কি বের করা শিখলে সমকোণী ত্রিভুজের সাহায্যে। এবার তোমরা দেখো সমস্যা 5। সমস্যাটা পড়ো, তোমরা সমস্যাটা ভালোভাবে পড়বে, পড়ার পরে সেটা সমাধানের চেষ্টা করবে। পাশে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ। সমস্যা 5 এবিসি
আর কি দেওয়া আছে দেখো, tan এর সমান √3, tan এ দেওয়া আছে √3 হলে √3 sin a cos a সমান 3/4, √3 sin a cos a সমান 3/4 হবে, এর সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করো। সমাধান দেখো, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণ কোণটা দেওয়া আছে বি কোণটা সমকোণ, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ, বি কোণ সমকোণ। আর দেখো তো সূক্ষ্মকোণ কোণটা দেওয়া আছে tan a, তাহলে a কোণটা সূক্ষ্মকোণ, এই কোণ দেওয়া আছে সূক্ষ্মকোণ। তাহলে দেখো দেওয়া আছে tan a সমান √3, এটাকে লেখা যায় tan a সমান √3/1। আমরা জানি কি tan θ সমান লম্ব বাই ভূমি, তাহলে এখানে দেখো লম্ব বাই ভূমি যদি হয়, লম্ব হবে √3 আর ভূমি হবে 1। সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব AB সমান তাহলে 1। এখন আমাদের বের করতে হবে AC এর মানটা। AC সমান কত? তাহলে ABC সমকোণী ত্রিভুজ হতে পারে। AC স্কয়ার সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AB এর মানটা এখানে দেওয়া আছে 1 এর স্কয়ার, আর BC সমান দেওয়া আছে √3 এর স্কয়ার। তাহলে 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। সুতরাং AC সমান কত হবে? √4 সমান 2। তাহলে AC এর মানটা কত হবে? AC সমান 2। এবার আমরা দেখি, এখানে লাগবে sin a এবং cos এর মান। এই দুটো মান আমরা বের করি। দেখো sin a, sin সমান লম্ব বাই অতিভুজ। এখানে দেখো তো লম্ব কোনটা? লম্ব BC আর অতিভুজ AC। লম্ব √3, AC এর মানটা কত দেওয়া আছে? 2। তাহলে sin a সমান √3/2। এইবার দেখো cos a সমান কত হবে? cos ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি দেওয়া আছে AB আর অতিভুজ AC। AB এর মান এখানে 1 আর AC এর মান 2। এইবার আমরা সূত্রটা যাচাই দেখি। এখন √3 sin a cos a সমান কত হবে? √3 ইনটু sin এর মানটা দেওয়া আছে √3/2, দেখো আমরা বের করলাম যেটা, আর cos এর মান দেওয়া আছে হাফ। √3 আর √3 যদি গুণ করি, √3 স্কয়ার বাই 4, তাহলে এখানে কত হচ্ছে? 3/4। দেখো তো আমাদের মানটা কি দেখাতে হবে? 3/4। দেখো এটা √3
√3 sin x cos এর মানটা 3/4, 3/4। সুতরাং বাক্যটি সত্য। তাহলে এই সমস্যাগুলো আবার তোমরা খাতা কলমে করবে, সমস্যা হলে বলবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।